কেউ তাকে চেনেন না, জানেন না তার পরিচয়, কিন্তু তার কণ্ঠে সবাই খুঁজে পাচ্ছেন মাদকতা। সেই ছোট্ট ছেলেটিকে নাম দিয়েছেন জুনিয়র আইয়ুব বাচ্চু। বলছি রাফসানুল ইসলামের কথা। নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চলের ১৩ বছরের এই ক্ষুদে শিল্পী এলআরবির হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখরামায় দেখো গানটি গেয়ে রাতারাতি স্টার বনে যান। সেই রাফসান মুখোমুখি হয়েছেন গুরু আইয়ুব বাচ্চুর। ৭১ টেলিভিশনের উদ্যোগেই গুরুর সাথে প্রথম দেখা রাফসানের। এটি আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে এটি একটি। তবে যে গান গেয়ে ব্যাপক আলোচনা এসেছে নেত্রকোনার ১৩ বছর বয়সী শিশু শিল্পী রাফসান। যার গান গেয়ে এত আলোচনা এসেছে সে আইয়ুব বাচ্চুকে কখনোই দেখেনি। সে আমাদেরকে জানায় আইয়ুব বাচ্চুকে সামনে থেকে দেখার তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। দর্শক, কেমন হয় যদি এই দুজনকে একই সেটে সামনাসামনি বসিয়ে আমরা কথা বলি? আজ আমরা এই দুজনকে একই সাথে পেয়েছি। রাফসান, আজ তো তোমার স্বপ্ন পূরণের দিন। কেমন লাগছে এই গুরুকে সামনে পেয়ে? আমার অনেক ভালো লাগতেছে এবং এটা আমার ইচ্ছা পূরণের দিন আজকে। আইয়ুব বাচ্চু ভাই, আমি আপনার কাছে যেতে চাই। আমি তো প্রথমে অনেক দোয়া করি ওর জন্য। সেটা হচ্ছে ওর আগামী পুরোটাই পড়ে আছে। এই গাওয়া এই গান কিছুই না। রাফসান একটু শুধু জানান দিয়েছে যে ও সে তরুণদের চেয়ে একটু ভিন্ন, সে একদম উঠতি বয়সী তরুণদের চেয়ে একটু ভিন্ন। ও একটু গানা বাজনার মধ্যে আছে, ওর ভিতরে একটা শৈল্পিক ব্যাপার আছে, এটা জানান দিয়েছে মাত্র। এটা আরো অনেক দূর যাবে আমার বিশ্বাস। আমি অনেক দোয়া করি ওর জন্য। ও যেন অনেক বড় হয়, ও যেন বাংলাদেশকে জানান দিতে পারে একজন শিল্পীর নাম রাফসান। আমার একটা প্রশ্ন, তুমি তো পল্লীগীতি শিখো, রাইট? মানে পল্লীগীতি তো নিয়মিত গিয়ে থাকো না? আমি এখানে একটা জিনিস যেটা খেয়াল করেছি, গানটাকে ও আমার মতো করে গেয়েছে, কিন্তু ওর নিজের একটা জিনিস অ্যাডপ্ট করতে পেরেছে ওখানে সাকসেসফুলি। ফোক যেহেতু ওর একদম পুরো অন্তর মিশে আছে, আধুনিক রক পপ রক মিউজিকটা একসাথে নিয়ে এসে ও হাসতে দেখে এমন একটা স্টাইলে গিয়েছে, হয়তো এই স্টাইলে আর কেউ গায়নি। নার্ভাস ফিল করবি কি যদি এই গানটি তোমার গুরুর সামনে গাইতে বলা হয়? না না, সমস্যা নেই, আমি গাইতে পারবো। এটা হচ্ছে স্পিরিট। এটা আমি বলতে চাইছিলাম, কোথাও কোনোভাবে নার্ভাস হওয়া চলবে না। নার্ভাস হলেন তো আপনি হেরে গেলেন। গানটা একটু গাও। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখরামায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। চমৎকার, এক কথা চমৎকার। মানে গান শুনলে কষ্ট লাগে। আগে আমাদেরকে যখন অনেকে বলতো যে আপনাদের এই গানটা আপনার খুব কষ্ট লাগছে, ভিতরে কান্না করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আমি আমার গান হিসেবে বলছি না, এই গানটা লিখেছে লতিফুল ইসলাম শিবলি, সুর কম্পোজিশন আমার করা। রাফসান যেভাবে গেয়েছে, আমি যেটা বলছিলাম